এত ভালো হোটেল আর রিসর্ট যদি বাড়ির কাছে থাকে তাহলে কার না ভালো লাগবে। এটা ছিল আমাদের তেজহারি থেকে মেঘগ্রামের রাস্তা। আমরা যাচ্ছি নিউ অতিথিতে। আমি দেখেছি অনেক আগে ভিডিও কি নিউ অতিথি লঞ্চ করেছে ওপেনিং। তো আমি ভাবতেও পারিনি কি আমাদের এখানে তেজহারিতে হয়েছে। আমি ভাবতাম হয়তো রামপুরহাটে একটা আছে পুরনো, যেটা ওই সাইডেই হয়তো করেছে, কিন্তু জানতেও পারতাম না, যদি আমার বান্ধবী না বলতো। ওর কাছ থেকেই জানা, ওর সঙ্গে মানে আসার কথা ছিল আজ, কিন্তু হলো না। আর আমার তো আসতেই হবে, আর না আসলে তো হবে না, এত কাছে। তো চলে এসেছিলাম আমার একটা ফ্রেন্ডের সঙ্গে, আমার দুটো ফ্রেন্ডের সঙ্গে এসেছিলাম। তো ওরা ভিডিওতে আসেনি, আর আমি পুরো ভিডিওটা মানে করেছিলাম, তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ হোটেলটা মানে রিসর্টটা খুবই সুন্দর। আর এদিকে আমি তো চলে গেছিলাম একদম সুইমিং পুলের দিকে। আর আমার তো এক্সাইটমেন্ট তোমরা বুঝতেই পারছো কি কতটা মানে আনন্দ লাগছে, কতটা ভালো লাগছে। আর আমার এইসব মানে করলে তো খুবই ভালো লাগে, এরকম জিনিস আমার সত্যি ভালো লাগে। কোনো জায়গা ঘুরতে যাব, মানে কোনো জায়গা মানে এরকম একটা জায়গা আছে যেটা আমি যাব না, তা তো একদমই হবে না। আর এদিকে নিউ বলে কথা, নতুন মানে কোনো জিনিস পার্ক বা এরকম রেস্টুরেন্ট যদি হয় তো সত্যিই খুবই ভালো লাগে। আর এখানে দোলনাগুলো দেখতে পাচ্ছ, খুবই ভালো লাগছে। আর দোলনাতে একটু চেপে মানে চাপলাম, বসলাম। তারপরে এই দিক থেকে তোমাদেরকে দেখো ফুল দেখাতে নিয়ে যাচ্ছি। ফুলগুলো সত্যি খুবই সুন্দর, আমি ভাবতেও পারিনি কি এত কাছে এত সুন্দর একটা রিসর্ট হয়েছে। তখনও সত্যি আমাদের আসা হবে, খুবই ভালো মানে হয়েছে। আর সুইমিং পুলটা যেহেতু এখন ঠান্ডা, তো আমাদের এখন মানে স্নান করা হলো না। তো আমরা একবার গরমের সময় আসবো আর সুইমিং পুলেও স্নান করব, কিন্তু আমি কোনো দিন মানে কোনো সুইমিং পুলে স্নান করিনি। আসলে এরকম প্রাইভেট এরিয়াতে খুবই বেশি ভালো, মানে রিসর্ট হোটেলের দিকে। তারপর তোমাদেরকে আমি রেস্টুরেন্টের ভিতরে নিয়ে যাচ্ছি। তো তোমরা চলো দেখো রিসর্ট মানে রেস্টুরেন্টের ভিতরটা কতটা সুন্দর। কি দারুণ রেস্টুরেন্ট এটা। লাস্টে বেলা বলতে হবে কি এটা কোন জায়গায় আছে রেস্টুরেন্টটা, ভালোভাবে লাস্টে বেলা বলে দেবো। ওটা বলো টিভি, ফ্যানটাও কি সুন্দর ডিজাইন, এরকম দারুণ। এগুলো কি লাইট। তো দেখতেই পেলে রেস্টুরেন্টের ভেতরটাও খুবই সুন্দর, যেরকম বাইরেরটা দৃশ্য সেরকম ভেতরটাও খুবই সুন্দর। তারপর এখানে আমরা মেনু দেখছিলাম, এখান থেকে আমরা কিছু অর্ডার দিয়ে দেবো। তারপর অর্ডার যতক্ষণ মানে হয়নি আমাদের, তারপর আমরা একটু আবার চলে গেলাম বাইরের দিকে। এত সুন্দর একটা ভিউয়ে ফটো তুলবো না তা তো একদমই হবে না। আর একটা হচ্ছে প্রবলেম হয়ে গেল কি আমরা রুমের ভেতরে যেতে পারলাম না, আমাদেরকে বলতে হতো আগে। তো আর কি করা যাবে বললাম না, যদি আমি বলতাম কি ব্লগ করছি তাহলে নিশ্চয়ই ওরা রুমের মানে চাবি দিত, কিন্তু তালা লাগা ছিল, যেহেতু লক করা ছিল। তো আর কিছু বললাম না, এদিকে দেরিও হয়ে যাচ্ছিলো। আমার তো লাগে কি কোনো জায়গায় গেলে কতক্ষণে মানে আসবো, মানে বেশিক্ষণ আমি থাকি না কোনো জায়গায়। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ভিউটা খুবই সুন্দর। এখানে আয়ানকে আমি নিয়ে গেলাম, ওকে বললাম কি চল ওপরে যাই। তারপর ওপরে তো গেলাম, কিন্তু ভিডিও মানে ওই রুমের ভিডিও করবো ভাবলাম, তাই তো কিছু একদমই হলো না। তো তোমরা এরকমই ভিডিও দেখতে থাকো। আরে বাবা রে, এটা ছড়া পড়ে দাও তো। কোথায় এসছো তুমি আয়ান? কোথায়, উপরে যাবা? আচ্ছা ঠিক আছে, চলো উপরে যাবো আমরা উপরে যাবো। দাঁড়া মাসি আসুক, মাসি চলো চলো চলো, মাসিগুলো আসি, ওইদিকে আছে, চলো 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 চলো। হাঁটতে পারবা, চলে এসো। তুমি কোথায় আছো? এখান থেকে তোমরা ভিউটা দেখো, সত্যি খুবই সুন্দর লাগছে দোতলা থেকে, আমার তো অনেক ভালো লাগছে। তারপর আমরা গেলাম কি রুমে ব্লগ করবো, হয়তো কোনো কিছু ভিডিও করবো, কিন্তু কী করা যাক, লক করা ছিল। কিন্তু আমরা কিছু বলিনি, একবার বললাম, হয়তো বলতো কি হ্যাঁ করতে পারো, কিন্তু আমি আর বললাম না কি দেরি হয়ে যাবে বলে। দারুণ ভিউ বলো। কি দিবা না মাসি নিতে হবে তাই, তারা বলো হাই করে দাও তো, বলো হ্যালো হ্যালো গাইজ বলে দাও, একবার বলে দাও একবার বলো। বলবে না। হ্যাঁ ঠিক আছে, এরকম টাইমে আসলে ধরো ভালো লাগবে, অত রোদও হবে না, আবার মানে অত রাতও হবে না, এরকমই ঠিক আছে। মাছ নাও, আমি কিভাবে দেবো? মাছগুলো দেওয়া যাবে না, এইগুলো এরকমভাবে দেখতে হয়, বুঝলা? হ্যাঁ দেখো,
রেস্টুরেন্টের পাশে ঠিক এইরকমই একটা বড় মিরর আর দুটো বেসিন ছিল, তারপর দুটো টয়লেটও ছিল যেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর এইদিকে অনেকটাই মানে ফ্রেশ ছিল, সত্যি খুবই সুন্দর। তোমরা যদি কেউ আসতে চাও তো আসতে পারো, সত্যি খুবই দারুণ জায়গা। আর তোমরা যে ভাবছো খুব হেভি হয়তো মানে খাবারের দাম হতে পারে, কিন্তু একদমই না। তোমাদেরকে মেনু আমাদেরকে যদি দেখা হতো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতে কি হ্যাঁ এখানকার খাবারের রেটটাও খুব বেশি ছিল না, অসাধারণ খাবারও ছিল, খাবারের টেস্টটাও সত্যি অনেক সুন্দর ছিল, যেটা আমরা খেয়ে বুঝতে পেরেছি। তারপর এখানে আমরা ফার্স্ট খেয়েছিলাম ফিশ ফিঙ্গার, এটা ছিল আমাদের ফিশ ফিঙ্গার। তারপরে থেকে চলে এসেছিলাম আমাদের বাটার নান আর চিকেন কষা। তো আমার এটা খুব ফেভারিট মেনু, মানে আমার খুব ভালো লাগে। চাউমিন টাউমিন তো খাওয়া যায়, বাট এটা খুব কম, তার জন্য আমি কোথাও মানে রেস্টুরেন্টে গেলে হয়তো এটাই মানে খাই, ভালো লাগে। সত্যি বলতে বাটার নান আর চিকেন কষাটা আমার খুবই ভালো লাগে। তারপর যদি হেভি কিছু খেতে চাও তোমরা এটাই ট্রাই করতে পারো। আর স্টার্টারে থাকবে তোমার ধরো চিকেন পকোড়া, তারপর ফিশ ফিঙ্গার, এসব অনেক কিছু স্টার্টারে আছে। আস্তে আস্তে পড়ে যাবা। গরমে আসতে হবে বলে হ্যাঁ, গরমে একদিন আসবো। হ্যাঁ, রুম নিয়ে থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আমি নিয়ে নিয়েছিলাম কফি। অনেক কিছু খাওয়ার পর কফি খাবো না এটা তো একদমই হবে না। তারপর এরকম একটা সুন্দর ভিউয়ের সামনে দোলনা বসে এরকম কফি খাচ্ছিলাম আমি। আর সত্যি খুবই সুন্দর জায়গা, তোমার রিসর্টটা দেখতেই পাচ্ছ, খুবই ভালো। তোমরা যদি কেউ আসতে চাও একদম তেছাটি থেকে মেহেগ্রামের রাস্তা মানে আসতে পারো। তোমরা যদি টোটোতে বা কোনো বাসে আর আসতে চাও তো ওদেরকে বলে দিবে, ওরা তোমাদেরকে একদম ঠিক নিয়ে চলে আসবে। তেছাটি থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। খুবই সুন্দর এই হোটেলের রিসর্টটা, রেস্টুরেন্টটা তো আরও সুন্দর। আর দেখতেই পাচ্ছ তোমরা সুইমিং পুলটাও সত্যি খুবই ভালো। অনেক আমাকে তো দেখে লাগছে কি বেশি হয়তো জল নেই, কিন্তু না, অনেকটাই মানে উপর নিচ করা আছে। তো বন্ধুরা ভিডিও ছিল এ পর্যন্ত। কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি এখানে আসতে চাও তো আমি তোমাদের মানে ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারো।